ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করেছে বিএনপি। একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। সরকার গঠনের পরই সবার কৌতূহল, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বেতন ও সুযোগ সুবিধা কি পাচ্ছেন, প্রধানমন্ত্রীর বেতনই বা কত। সরকারি বাড়ি, গাড়ি, চিকিৎসা ও আপ্যায়ন ভাতা মিলিয়ে তাদের সুবিধার তালিকা বেশ দীর্ঘ। নতুন সরকার, নতুন মন্ত্রী, কিন্তু তাদের বেতন কত? একজন মন্ত্রী প্রতি মাসে বেতন পাবেন ১,০৫,০০০ টাকা, আর প্রতিমন্ত্রীর বেতন ৯২,০০০ টাকা। শুধু বেতনই নয়, মন্ত্রীরা সরকারি খরচে পাবেন সুসজ্জিত বাসভবন, যার জন্য কোনো ভাড়া দিতে হবে না। তবে কেউ যদি সরকারি বাড়িতে না থেকে নিজের বাড়িতে থাকেন, তবে ভাড়া বাবদ মাসে ৮০,০০০ টাকা পাবেন। প্রতিমন্ত্রীদের ক্ষেত্রে এই ভাড়া ৭০,০০০ টাকা। তাদের বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিলের সব ব্যয় বহন করবে সরকার। চলাচলের জন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি গাড়ি পাবেন। প্রতিদিন ১৮ লিটার জ্বালানি তেলের দামও বরাদ্দ থাকবে। সরকারি কাজে বা নিজ এলাকায় ভ্রমণের সময় তারা পাবেন অতিরিক্ত জিপ গাড়ি এবং দৈনিক ২,০০০ টাকা ভ্রমণ ভাতা। বিমানে ভ্রমণের ক্ষেত্রে বছরে ১০ লাখ টাকার বীমার সুবিধাও রয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো চিকিৎসা। মন্ত্রী বা প্রতিমন্ত্রী অসুস্থ হলে চিকিৎসার পুরো ব্যয়ভার করবে সরকার, যার কোনো নির্দিষ্ট সীমা নেই। অন্যদিকে প্রধানমন্ত্রীর বেতন ও সুযোগ সুবিধা নির্ধারিত হয় দ্য প্রাইম মিনিস্টার্স অ্যাক্ট অনুযায়ী। একজন প্রধানমন্ত্রী মাসে ১,১৫,০০০ টাকা বেতন এবং বাড়ি ভাড়া বাবদ আরও ১ লাখ টাকা পাবেন। তার বিনোদন এবং যাতায়াতের পুরো খরচ বহন করবে রাষ্ট্র। ক্ষমতার সাথে সাথে এই বিপুল সুযোগ সুবিধা পেয়ে থাকেন জনপ্রতিনিধিরা। তবে জনগণ চায় এই সুবিধার বিপরীতে তারা যেন দেশের সেবায় নিজেদের পুরোপুরি নিয়োজিত করেন। মাঝহাবিন মৌ, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।